আজ আপনাদের সাথে একটি সুন্দর পেস্ট্রি কেক বা বার্থডে কেক যাই বলেন সেই ধরনের একটি কেকের রেসিপি নিয়ে আসলাম। খুবই সফট এবং তুলতুলে এবং দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে এবং একদম মুখের সাথে মিলিয়ে যাবে ক্রিমটা। এই মেজারমেন্টে করলে আপনিও সহজেই একটি কেক তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। এবার আমরা চলে যাচ্ছি রেসিপিতে। সেজন্য আমরা নিয়েছি দুটো ডিম। আমরা দুটো ডিমের সাদা অংশকে আগে ফোম করে নিয়েছি, সেখানে হাফ কাপ চিনি দেওয়া হয়েছে, দিয়ে ফোম করে নেওয়া হয়েছে। এরপর আমরা মিশিয়ে নিলাম দুটো কুসুম দেওয়ার পর ভালো করে বিট করে নিয়ে আমরা এখানে সামান্য পরিমাণ তেল দিচ্ছি। যেহেতু এটা স্পঞ্জ কেক হবে সেজন্য আমাদের তেলের পরিমাণটা এখানে খুব কম হবে। এবার আমরা একটি মেজারমেন্ট কাপে হাফ কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। দেওয়া হয়েছে 2 চামচ উঁচু করে কোকো পাউডার, 1 চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে আমরা খুব ভালো করে বিট করে নিব। সবগুলো আইটেম দেওয়ার পরে বিট করার পরে এখন যে কালারটা এসছে এখানে আমরা আরেকটু চকলেট ইমালশন ব্যবহার করব, যেটা ব্যবহার করার পরে কালারটা অনেক সুন্দর হবে এবং এটাতে কেকের ফ্লেভারটা ভালো হবে। কোকো পাউডারটার কালার কম ছিল সেজন্য আমরা এটা ব্যবহার করেছি। এবার আমরা এটা মোল্ডে ঢেলে নিব। মোল্ডের আগে পেপার দিয়ে নিব, আর যদি না থাকে তাহলে একটু তেল ব্রাশ করে একটা সাদা কাগজ দিয়ে দিলেও হবে। এবার আমরা সম্পূর্ণ কেকের ব্যাটারটি মোল্ডে ঢেলে নিচ্ছি। মোল্ডে ঢেলে নিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে একটু বাবল ফ্রি করে নিতে হবে। এরপর আমরা এটাকে ঢেকে গ্যাসের চুলায় একটা তাওয়া সেট করে একটু প্রিহিট করে নিয়ে তাওয়ার উপর আমরা এটা ঢেকে বসিয়ে দিব এবং উপরে একটা শিল দিয়ে ঢেকে চেপে দিব যেন বাতাস বের হতে না পারে। গ্যাসের চুলায় 1 মিনিট হাই হিটে দেওয়ার পর বাকি আধা ঘন্টা লো হিটে ঢেকে রাখলে এমন সুন্দর একটি ফ্লাফি কেক বের হয়ে আসবে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কেকটাকে প্রথমে উল্টো করে রাখতে হবে। মাঝে মাঝে কেকটা নামানোর পর দেখা যায় যে উপর দিকে চেপে যায়, সেজন্য যদি কেকটা আমরা উল্টো করে রাখি, উপর করে রাখি, তাহলে কেকটা আর বসে না। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এবার আমরা ক্রিমের পার্টে চলে যাচ্ছি। এখানে আমরা হুইপড ক্রিম ব্যবহার করব। আপনারা আপনাদের প্রয়োজন মতো বা টেস্ট অনুযায়ী ক্রিম ব্যবহার করতে পারেন। অনেকে লেয়ারের মাঝখানে বেশি ক্রিম দেয়, কেউ কম দেয়, সেজন্য এটা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো আমরা নিয়ে নিলাম হুইপড ক্রিম, নিয়ে খুব ভালোভাবে বিট করে একদম স্মুথ করে নেব। এবার আমরা কেকটাকে লেয়ার করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমরা সুগার সিরাপ দিয়ে আগে এটাকে ময়েস্ট করে নেব, যেহেতু আমাদের কেকের চিনির পরিমাণ কম আছে। তো এখানে আমরা সুগার সিরাপ দিয়ে এটাকে ময়েস্ট করে নেওয়ার পর আমরা এখানে ক্রিম সেট করে দিব। ক্রিমটাকে আমরা এমনিতেও দিতে পারি চামচ দিয়ে, অথবা পাইপিং ব্যাগে ভরেও দিতে পারি। আমরা এখানে পাইপিং ব্যাগে ভরে ক্রিমটাকে দিয়েছি সহজ হওয়ার জন্য। তারপরে ভালো করে মিশিয়ে দ্বিতীয় লেয়ারটাও দিয়ে দিলাম। এর উপরে আবার সেমভাবেই আপনার সুগার সিরাপ দিয়ে ভিজিয়ে নিতে হবে। এখানে আমরা এমনভাবে সুগার সিরাপ দিয়েছি একটু অংশ বাকি রাখিনি, যাতে ময়েস্ট ভাবটা সুন্দর থাকে এবং কেকটা খুব সফট। এবার আমরা কেকের উপরে এবং সাইডে ক্রিমের লেয়ারটা দিয়ে একদম প্লেন করে সেট করে দিয়েছি। এবার আমাদের বাকি ক্রিমের মধ্যে কালার করার পালা। আমরা এখানে কিছু অংশের মধ্যে ইয়েলো কালার দিয়েছি, আর কিছুটাতে আমরা পিঙ্ক কালার করব, যেহেতু আমরা ওই রোজগুলোকে এই 2 কালারে সেট করেছি। তো এখানে আমরা খুব অল্প পরিমাণে ইয়েলো কালার দিয়েছি। এটা আপনি ড্রপার ইউজ করতে পারেন, অথবা কোনো টুথপিকের মাথা দিয়েও নিয়ে আসতে পারেন অল্প পরিমাণে। যেহেতু আমাদের ছোট্ট একটা কেক, জন্য আমরা অল্প করে করেছি। আর যে পরিমাণে কেক করবেন সেই পরিমাণে এখানে কালার মিক্স করবেন বা ক্রিম নেবেন, এটা যার যার পছন্দ অনুযায়ী এবং পরিমাণ অনুযায়ী। তো আমরা এখানে একটু পিঙ্ক কালার করে নিলাম। পিঙ্ক কালারের মধ্যে আপনি হুইপড ক্রিমের মধ্যে লাল কালারটা অল্প করে দিলেই পিঙ্ক হয়ে যায়, বেবি পিঙ্ক কালার হয়ে যায়। আর যদি আপনি আরও ডিপ করতে চান তাহলে কালারের পরিমাণ একটু বেশি দিতে হবে। তো আমাদের ক্রিম রেডি। এবার আমরা একটা পাইপিং ব্যাগে ভরে নিলাম। একটা পাইপিং ব্যাগে রাখার জন্য গ্লাসের ভেতরে পাইপিং ব্যাগটা ঢুকিয়ে দিলে আপনার সেট করতে সুবিধা হয়। এবার আমরা নিয়ে হলুদটা দিয়ে বড় বড় গোলাপগুলো করেছি। এখানে আমরা গোলাপ আলাদা করে তৈরি করে নিই, যে রোজ নজেলগুলো পাওয়া যায় সেই নজেল দিয়েই আমরা করেছি। আপনারা চাইলে গোলাপ আলাদা করে পাপড়ি দিয়ে যেভাবে করে সেভাবে করে নিতে পারেন। যারা নতুন কেক বানানো শিখেছেন বা করছেন তাদের জন্য এটাই সহজ, যে নজেল দিয়ে ছোট গোলাপ আর বড় নজেল দিয়ে বড় গোলাপ তৈরি করে নিতে পারেন এবং এটা অল্প সময় হয়ে যায়। এবার আমরা কিছু কালারফুল সুগার বল দিয়ে সাজিয়ে দিলাম। এটা অপশনাল, দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। এখানে আপনি যদি অন্য কালার করতেন, সবুজ কালার করে পাতাও দিতে পারবেন। সাজানোটা সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করে আপনি কীভাবে সাজাতে চান। তো আমরা খুব সিম্পলভাবে অল্প সময়ে খুব সুন্দর একটা কেক তৈরি করে খেলাম। খুবই সফট খেতে, সবচেয়ে বড় কথা হচ্ছে কেকটা খেতে খুব সফট হয়েছে। আগামীতে এমন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন।